জয় শ্রীকৃষ্ণ। নমস্কার সবাইকে। আমি হলাম জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই অনুষ্ঠান শুরু করছি। আজকে জুন মাস 2025 কেমন যাবে, ধনু রাশির যারা জাতক এবং জাতিকা আছেন তাদের সম্পর্কে বলছি। প্রথমেই আসি, কর্মপ্রাপ্তি হতে চলেছে, কর্মক্ষেত্রে বদলি হতে চলেছে, কর্মক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ যেগুলো বেশ কয়েকদিন বিগত প্রায় 1-1.5 বছর পাচ্ছিলেন না, সেগুলো কিন্তু পেতে চলেছে। মানসিক কিন্তু চাপ বাড়তে চলেছে, মানসিক চিন্তা বাড়বে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব শুভ এবং নতুন প্রেমের অভিজ্ঞতা হতে চলেছে আপনাদের, যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। বাবার দিক দিয়ে কিছু নেগেটিভিটি পাচ্ছি, বাবার দিক দিয়ে স্বাস্থ্যহানি এবং আপনাদের কিছু নেগেটিভিটি পাচ্ছি। বাবার হয়তো স্বাস্থ্যহানি, বাবার দিক থেকে খেয়াল রাখবেন। মাথা গরম কিন্তু করবেন না, এর ফলে কিন্তু সমস্যা বাড়বে। কর্মে উন্নতি হচ্ছে, কর্মে দূরে ট্রান্সফার হচ্ছে, বৈদেশিক যোগাযোগ কিন্তু হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন ব্যবসা কিন্তু আপনারা খুলতে পারেন। আসুন বিস্তারিত জেনে নেওয়ার আগে জেনে নিয়ে আমাদের 1 জুন 2025 ধনু রাশি সাপেক্ষে কোন গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথমেই আসি, ধনু রাশির 3য় স্থানে অবস্থান করছে রাহু, 4র্থ স্থানে শনি এবং 5ম স্থানে অর্থাৎ মেষ রাশিতে দৈত্যগুরু অবস্থান করছে শুক্র। 6ষ্ঠ স্থানে অর্থাৎ বৃষ রাশিতে রবি এবং বুধ অবস্থান করছে। 7ম স্থানে দেবগুরু মিথুন রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। কর্কট রাশিতে অবস্থান করছে নিচস্থ হয়ে মঙ্গল এবং সিংহ রাশিতে অবস্থান করছে কেতু। আপনারা জানেন যে মাসের 7 তারিখে মঙ্গল কিন্তু তার গোচর হচ্ছে হয়ে আপনার কেতুর সাথে গিয়ে বসছে সিংহ রাশি, অর্থাৎ আপনার রাশির যে 5ম স্থানের অধিপতি সে কিন্তু 9ম স্থানে গিয়ে অবস্থান করছে। এটা একদিক দিয়ে কিন্তু খুব শুভ, কিন্তু একইভাবে সেখানে কিন্তু আবার কেতুও অবস্থান করছে এবং রাহু তার সমসপ্তম দৃষ্টি দিয়ে কিন্তু আবার মঙ্গলকে দেখছে এবং মঙ্গল ওখানে বসে কিন্তু আবার তার 8ম দৃষ্টি দিয়ে শনিকে দেখছে। তো কাজেই আপনারা জানেন যে এই সমস্ত কিছুর একটা প্রভাব কিন্তু পেতে চলেছেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছে। এবং আপনারা জানেন বেশ কিছুদিন আগে অনেকগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্ল্যানেট তার গ্রহ সঞ্চার করেছেন, যেমন রাহু, যেমন কেতু। যেমন রাহু আপনার 4র্থ স্থানে ছিল, সেখান থেকে 3য় অবস্থান করছে। কেতু 10ম স্থান ছিল, অর্থাৎ কর্মক্ষেত্রে কিন্তু সমস্যার ভেতরে ছিলেন, সেই কর্মক্ষেত্রে 10ম স্থান থেকে 9মে কিন্তু কেতুর ট্রানজিট হয়েছে। বৃহস্পতির ট্রানজিট হয়েছে, 6ষ্ঠ থেকে 7মে গেছে আপনাদের। শনির ট্রানজিট হয়েছে। তো এর সমস্ত কিছুর ফলাফল কিন্তু পেতে চলেছেন আপনারা যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছে। তাহলে প্রথমেই আসি কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে দেখুন, যেহেতু 10ম স্থানে আপনার কেতু দীর্ঘদিন প্রায় 1.5 বছর ধরে অবস্থান করেছিলেন, অর্থাৎ প্রচন্ড একটা সমস্যার ভেতর দিয়ে চলছিলেন ধনু রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে শত্রুতা, প্রমোশন পাচ্ছিলেন না, দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছিলেন, ট্রান্সফার হচ্ছিল না, প্রমোশন পাচ্ছিলেন না, আপনাদের ন্যায্য পাওনা পাচ্ছিলেন না, স্বীকৃতি পাচ্ছিলেন না। এই এত কিছু না পাওয়ার ভেতরেও কিন্তু এখন কিন্তু যেহেতু একটা কেতু ট্রানজিট অর্থাৎ 10ম স্থান থেকে 9ম স্থানে চলে গেছে, তাহলে কিন্তু এই কর্মক্ষেত্রে কিন্তু যে সমস্ত যে ন্যায্য স্বীকৃতি, ন্যায্য পাওনা যেগুলো ছিল সেগুলো কিন্তু পাচ্ছিলেন না, পেতে চলেছেন। অর্থাৎ কর্মপ্রাপ্তি হতে চলেছে। চেষ্টা করুন, এই সুযোগটিকে কাজে লাগান এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু উন্নতি অর্থাৎ প্রমোশন, স্বীকৃতি, মান যশ এবং যেগুলো পাননি সেগুলো কিন্তু পেতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে কিছু শুভ যোগাযোগ আসতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে নতুন ব্যবসার কিন্তু আপনারা খুলতে চলেছে। নতুন ব্যবসা, বিশেষত যারা ট্রেডিং বিজনেস করছেন, যারা গার্মেন্টস লাইনে রয়েছেন, গার্মেন্টসের সাথে যুক্ত ট্রেডিং ব্যবসা করছেন, যারা কিনা প্রধানত শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করছেন, যারা কমিউনিকেশন স্কিল ওরিয়েন্টেড কাজ করছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, প্রফেশনে যুক্ত রয়েছেন, যারা ওকালতি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে। ব্যবসার ক্ষেত্রে নতুন পার্টনারশিপ পাবেন আপনারা।
দীর্ঘদিন ধরে একটা ভাবছিলেন একটা নতুন পার্টনারশিপ যদি আপনার ব্যবসায় আসে, যদি আপনার ব্যবসায় নতুন মূলধন নিয়োগ হয়, তাহলে কিন্তু ব্যবসাটাকে একটু ফ্লারিশমেন্ট করতে পারেন। অর্থাৎ কিন্তু পার্টনারের খোঁজ করছিলেন, যে পার্টনার দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে আপনার মনোমতন পার্টনার পাচ্ছিলেন, সেই পার্টনার কিন্তু আপনি পেতে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার মূলধন বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা পরিধি বাড়তে চলেছে। অর্থাৎ যে ব্যবসা, যে গণ্ডিতে আপনি কাজ করছেন, সেটা কিন্তু যদি সেটা আপনার শহরে হয়, শহর কেন্দ্রিক হয়ে থাকে বা গ্রাম কেন্দ্রিক হয়ে থাকে, তার কিন্তু পরিধি বাড়তে চলেছে। যদি সেটা রাজ্য হয়, রাজ্য থেকে কিন্তু রাজ্যের বাইরেও হতে চলেছে। যারা ন্যাশনাল সার্কিটে অর্থাৎ সমগ্র দেশে বিভিন্ন রাজ্যে তার প্রোডাক্ট নিয়ে বা কাজ কারবার করছেন, তাদের কিন্তু দেশের গণ্ডি কিন্তু ছাড়িয়ে অর্থাৎ বিদেশেও কিন্তু ব্যবসা করতে চলেছে। দাম্পত্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যারা অশান্তিতে ভুগছিলেন, কোনোভাবেই ভুল বোঝাবুঝি মিটছে না, কোনোভাবেই যেন কিছু হচ্ছে না, প্রায় কোর্টে পৌঁছে যাচ্ছিলেন, তাদের ক্ষেত্রে আশার আলো। দাম্পত্য ক্ষেত্রে কিন্তু শান্তি আসতে চলেছে। যে সমস্যার ভেতর দীর্ঘদিন ছিলেন তার থেকে কিন্তু তার জবনিকাও হতে চলেছে। অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে উন্নতি হচ্ছে, শুভ বিবাহের যোগ। যারা দীর্ঘদিন ধরে ভাবছিলেন যে বিয়ে হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খুব শীঘ্রই। পাকা কথাবার্তা সমস্ত কিছু হয়ে যাওয়ার কিন্তু ঘটনা ঘটতে চলেছেন। হঠাৎ কোনোভাবে নতুনভাবে দেখা যাচ্ছে দীর্ঘদিন অনেকের সাথেই কথাবার্তা চলছিল, কিন্তু তাদের ভেতর থেকে ফাইনালাইজ করতে পারছিলেন না কার সাথে বিয়েটা হবে, কিন্তু সেই ফাইনালাইজ করার কিন্তু সুযোগ বা সময় কিন্তু এই সময় আসতে চলেছে। এটি কিন্তু ঘটতে চলেছে। এই সময়টা ইউনিভার্স চাইছে আপনি এই সময়টিকে কাজে লাগান, ফেলে রাখবেন না। কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে। যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, আত্মবিশ্বাস বাড়বে, নিজের একটু প্রতি কনফিডেন্স বাড়বে। সেটা কর্মক্ষেত্রে হোক, বাড়ির ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে হোক, এই জিনিসগুলো কিন্তু ঘটতে চলেছে। সাহসও বাড়বে। এমন কোনো হয়তো সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে নেব কি নেব না ভাবছিলেন, সেই সাহস কিন্তু বাড়ার ফলে কিন্তু আত্মবিশ্বাসটাও বাড়বে। কোনো হঠাৎ করে দীর্ঘ পুরনো বন্ধুদের সাথে কিন্তু দেখাশুনো হয়ে যেতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, তাই সেই বন্ধুদের নিয়ে কিন্তু সময় কাটাতে পারেন। সেই বন্ধুদের নিয়ে কিন্তু হঠাৎ করে দেখা গেল কোনো খাবারের রেস্টুরেন্টে চলে গেলেন, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করলেন, খরচটা বাড়লো এবং না বুঝে কিছু দেখা গেল এটা সেটা খেয়ে ফেললেন। যে কথা বলছিলাম যে কোনো বন্ধু, পুরনো বন্ধু যার সাথে হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে, দীর্ঘদিন হয়তো কোনো যোগাযোগ নেই, তার সাথে দেখা হয়ে যেতে পারে এবং সেই বন্ধুর সাথে হয়তো কোনো রেস্তোরাঁয় গেলেন, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলেন, সময় কাটালেন এবং দেখা গেল যেটা খাওয়া আপনার বারণ বা সেটা মাথায় নেই, হয়তো সেগুলো জিনিস খেয়ে ফেললেন, খরচ কিন্তু বেড়ে গেল এবং ফলস্বরূপ কিন্তু একটা বদ হজম এবং পেটের সমস্যা কিন্তু আপনার ভুগতে হতে পারে এবং সেটা কিন্তু মানে দীর্ঘদিন ধরে চলবে। তো কাজেই বাইরে খাবেন, বুঝে খাবেন। পেটের সমস্যা কিন্তু হতে চলেছে। স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই, অল্প স্বল্প সমস্যা রয়েছে। এর প্রধান যে মেইন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে বলবো চেস্ট রিলেটেড কোনো সমস্যা আসতে পারে, অর্থাৎ বুকের কোনো সমস্যা, যাদের চেস্ট পেন হচ্ছে সেটা কিন্তু ফেলে রাখবেন না। সর্দি কাশি কোনো সমস্যা আসতে পারে, ঠান্ডা লাগা, গলায় ব্যথা কিন্তু হতে পারে, হাঁটুর পোর্শনে, লোয়ার পোর্শনে কোনো সমস্যা দেখা দিতে পারে। ধনু রাশির যারা জাতক এবং জাতিকা রয়েছেন, আপনারা জানেন যে শনির ঢাইয়া চলছে, অর্থাৎ সব কিছুতেই একটা বাধা, কোনো কিছু একবারে একসাথে এক চান্সে হচ্ছে না, কিন্তু তবুও এই বাধার ভেতর কিন্তু আপনাদের চলতে হবে, আপনাদের এগোতে হবে। তো কাজেই পারিবারিক ক্ষেত্রে কিন্তু কিছু অশান্তির যোগ দেখা যাচ্ছে। যতক্ষণ আপনি ঘরের বাইরে আছেন সেখানে কিন্তু শুভ, ঘরের ভেতরে ঢুকলে কিন্তু কিছু অশুভ ইঙ্গিত হচ্ছে। ছোট ভাইয়ের ক্ষেত্রে খেয়াল রাখবেন, তার সাথে কিছু সমস্যা আসতে পারে, জমি জায়গা বিষয় নিয়ে কিন্তু কিছু সমস্যা দেখা দিতে পারে। বাবার হেলথের কিন্তু খেয়াল রাখবেন, বাবার হেলথটা খুব একটা ভালো পাচ্ছি না, বাবার সাথে কোনো কারণে মনোমালিন্য হতে পারে। এবং যারা দীর্ঘদিন ধরে সন্তান নিয়ে সমস্যায় ভুগছিলেন, সন্তানের ক্ষেত্রে কিছু পজিটিভ আসছিল না, নেগেটিভিটি পাচ্ছিলেন, সন্তান স্থান কিছু অশুভ ছিল, আপনি এক কথা বলছেন, সে আর এক কথা বলছে, কোনোভাবেই যেন সেটা মিটমাট হচ্ছে না, কোনোভাবেই যেন সেই
একটা পজিটিভ রেজাল্ট আসছে না, সে একদিকে পড়াশুনো করতে চাইছে, আপনি চাইছেন অন্যভাবে। যারা কনসেপ্ট করতে পারছিলেন না তাদের কিন্তু এই সময়টা কাজে লাগান। এই সময়টা কিন্তু শুভ সময় যারা কিন্তু ধনু রাশির জাতক বা জাতিকা রয়েছে। নতুন কোনো সুযোগ আসতে পারে, সেই সুযোগটা ব্যবসার ক্ষেত্রে বিশেষত কাজে লাগান, পড়ার ক্ষেত্রে কাজে লাগান। যারা উচ্চ বিদ্যায়রত অর্থাৎ হাই এডুকেশনে পড়াশোনা করছেন তাদের কিন্তু খুব সময়, পিএইচডি করছেন যারা, গবেষণা করছেন কোনো বিষয়, তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় আসতে চলেছে। এই সময়টিকে কাজে লাগান, ভীষণ ভালো ফললাভ পাবেন। যারা কারিগরি বিদ্যায়, টেকনোলজি রিলেটেড, কম্পিউটার রিলেটেড কোনো পড়াশুনো করছেন, সেইখানে কিন্তু কিছু ভালো জিনিস ঘটতে চলেছে, অর্থাৎ কর্মপ্রাপ্তি হতে পারে, সেইটাকে কাজে লাগান। অর্থাৎ টেকনিক্যাল ওরিয়েন্টেড যারা পড়াশুনো করছেন তাদের কিন্তু কোনোভাবে দেখা গেল যে ওখান থেকে কোনো জব অপরচুনিটি আপনাদের সামনে নতুন রাস্তা খুলে গেল, এবং সেটা হতে পারে যে আপনার জন্মস্থান থেকে দূরেই হচ্ছে, রাজ্যের বাইরে হতে পারে। তো কাজেই ধনু রাশির আর যেগুলো হচ্ছে সেটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা কিন্তু বৃদ্ধি পাবে। মাথা গরমটাকে কিন্তু কমাতে হবে, মাথা গরমটা করলে কিন্তু চলবে না, মাথা আপনার ঠান্ডা রেখে চলতে হবে। সমস্ত ক্ষেত্রে, ব্যবসা থেকে শুরু করে কাজের ক্ষেত্রে শুরু করে সমস্ত দিকে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। লিডারশিপ কোয়ালিটি, যারা সেলস মার্কেটিং লাইনে রয়েছেন, যারা একটা টিম ওয়ার্ক করছেন, যারা ম্যানেজারিয়াল পোস্টে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার একটা লিডারশিপ কোয়ালিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু স্বীকৃতি পেতে চলেছেন, এবং সন্তানদের সাথে সুসম্পর্ক, যেটা বারবার বলছিলাম, সেটা কিন্তু হবে। জমি রিলেটেড কোনো আইনত কোনো জমি কিনতে গেলেন তখন কিন্তু ভালোভাবে জমিটি যাচাই করবেন, নিয়ে তারপর এগোবেন, নাহলে কিন্তু সেই জমি সংক্রান্ত বিষয়ে কিন্তু আইনি ঝামেলার ভেতরে পড়ে যেতে পারেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। ভ্রমণ করবেন কিন্তু খুব সাবধানে, ভ্রমণ যোগ আছে, কিন্তু ভ্রমণে গিয়ে কিন্তু কোনো রকম বিপত্তি, বিপদ আপদের ভেতর জড়িয়ে পড়তে পারেন, কোনো রকম সমস্যায় পড়ে যেতে পারেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন। হঠাৎ এমন কোনো জায়গায় গেলেন যেখানে গিয়ে আটকে পড়লেন, ল্যান্ডস্লাইড হয়ে গেল, কোনো ধস পড়ে গেল, ট্রেনের কোনো রকম সমস্যা দেখা দিল, তো কাজেই হোটেলে হয়তো বুকিং করে গেছেন, গিয়ে হয়তো দেখা গেল বলছেন না বুকিংটা আপনার হয়নি। তো কাজেই যারা ভ্রমণে যাবেন, ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছেন, তারা কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে তবে ভ্রমণে যাবেন। ভ্রমণ যোগ আছে, ভ্রমণ কিন্তু হবে। তো আধ্যাত্মিকতা যেটা বললাম যে বাড়তে চলেছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, যারা শিল্পী রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত, যারা সিনেমা জগতের সাথে যুক্ত আছে, ফিল্ম লাইনের সাথে যুক্ত রয়েছেন, এবং যারা ফিল্ম লাইনের সাপোর্ট স্টাফ হিসেবে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এক্ষেত্রেও বলছি মাথা গরমটা কিন্তু কমাতে হবে। যারা বাচিক শিল্পী, যারা আবৃত্তি রিলেটেড কাজকর্ম করছেন, যারা আর্টিস্ট লাইনে রয়েছেন, আঁকাঝোঁকার কাজ করছেন, যারা অ্যানিমেশনের কাজকর্ম করছেন, অ্যানিমেশন রিলেটেড কাজকর্ম করছেন, সেক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ কিন্তু আসতে পারে। তো এই সময়টিকে কাজে লাগান। বিদেশ ভ্রমণের যোগ আছে, বিদেশে ভ্রমণে গিয়েও কিন্তু একই কথা বলবো, কোনো রকম সমস্যায় পড়তে পারেন। তো কাজেই তার আগে পেপার ডকুমেন্টসগুলো কিন্তু সব কিছু ঠিকভাবে যাচাই করুন। নতুন প্রেমের সম্ভাবনা ঘটতে চলেছে। হঠাৎ করে দেখা গেল যে বন্ধুর সাথে দীর্ঘদিন কোনো সাক্ষাৎ ছিল না, তার সাথে আবার পুনরায় যোগাযোগ আসতে চলেছে। নতুন কোনো প্রেমের সম্ভাবনা, নতুন কোনো প্রেমের কিন্তু সেটা এমনভাবে হঠাৎ করে এলো, দেখা গেল সেটা কিন্তু বিয়েতে কনভার্ট হয়ে গেল। সেখানেই কিন্তু আপনার দীর্ঘদিন ধরে যে বিয়ে হচ্ছিল না সেখানে কিন্তু বিয়ে কিন্তু হতে পারে, হয়ে যেতে পারে। বাড়িতে কোনো রকমভাবে বাস্তুর কাছে কোনো যে সমস্যা ছিল, এমন কোনো বাড়িতে রিনোভেশন কাজ করলেন যাতে কিন্তু আপনার বাস্তুর সমস্যা কিন্তু মিটে যেতে পারে। বা বাড়িতে দীর্ঘদিন ধরে রং টং হচ্ছিল না, যেখানে রংটা করার প্রয়োজনীয়তা ছিল, যেদিকে অর্থাৎ একটা মানে কোনো গণিতজ্ঞ জ্যোতিষী বাস্তুবিদের সাথে আপনি কথাবার্তা বলে যেখানে যে রংটি পর্যাপ্ত পরিমাণে করা প্রয়োজন সেটি ঠিকভাবে করলেন, ফলে আপনার বাস্তুর যে সমস্যা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে গেল। হ্যাঁ, সমস্যা যেমন আছে
সমাধানও তেমন আছে। সমস্যা আপনার, সমাধান আমার। একবার আসুন, আনন্দে থাকুন। তো কাজেই শনির ঢাইয়া চলছে, বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে চলেছেন যারা কিনা ধনু রাশির জাতক এবং জাতিকা রয়েছে, বিশেষত যাদের রাহু কেতু বা নেগেটিভ শনি যাদের জন্মছকে অবস্থান করে আছে, তার দশা বা প্রত্যন্তর দশা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সম্মুখীন হতে চলেছেন। যে কথা বলছিলাম, সমস্যা যেমন আছে সমাধানও আছে। সমস্যা আপনার, সমাধান আমার। আমি জ্যোতিষাচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে আসছি। অফলাইন এবং অনলাইনে আমি আপনাদের জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। তো যারা অফলাইনে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা দেখুন ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনি কবে, কোথায়, কখন আমাকে পাবেন সে বিষয় নিশ্চিত হতে পারবেন। আর যারা দূরের বন্ধুরা আছেন, যারা আসতে পারছেন না, তাদেরকে বলবো আমি আপনাদের জন্য অনলাইনে জ্যোতিষ পরিষেবা দিয়ে থাকি। তো তারা যোগাযোগ করতে পারেন, যে ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ফোন করে জানতে পারবেন। তো সমস্যা তো থাকবেই, সমাধান যেটা আছে সেটা নিয়ে এবার বলি। যে যারা ধনুরাশির জাতক এবং জাতিকা রয়েছেন, শনির ঢাইয়া চলছে, সমস্ত কার্যে বাধা, তারা কি করবেন? তারা প্রথমেই বলি, শনি মঙ্গলবার দিনটা নিরামিষ খান, হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, প্রতিদিন পারলে করুন, এবং শিবের অভিষেক করুন। কিছু না পেলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করুন প্রতিদিন। যদি তাও না পান, অন্তত কাঁচা দুধ দিয়ে অভিষেক করুন শিবের। এবং প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম করুন লাল বস্ত্র পরিধান করে। সকাল 9টার আগে যদি স্নান করে পূব আকাশে যখন সূর্য থাকে সেই প্রণামটি করুন। এটি আপনাদের পক্ষে শুভ ফলদায়ক হতে চলেছে। যারা কিনা রুদ্রাক্ষ পড়তে চাইছেন, তাদেরকে বলবো আপনারা সাতমুখী যে আছে, সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন এবং আপনারা 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এটি কিন্তু আপনাদের পক্ষে শুভ ফলদায়ক হতে চলেছে। একই সঙ্গে বলে রাখি যে আপনাদের কিন্তু কিছু মেডিকেল এক্সপেন্সেস বাড়তে চলেছে, সেটা খেয়াল রাখবেই। আগেই আমি আপনাদের বলেছি যে বাবার স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, এটা কিন্তু একটা সমস্যা আসতে চলেছে। তো কাজেই মেডিকেল এক্সপেন্সেস কিন্তু বাড়তে চলেছে, এটা খেয়াল রাখবেন। এবং আর একটি হচ্ছে, পরিবারে কিন্তু কিছু বন্ধু বান্ধব হতে পারে, পারিবারিক কিছু লোকেদের কিন্তু একসাথে, অর্থাৎ একটা গেট টুগেদার হতে পারে। তো হ্যাঁ, গেট টুগেদার হতে পারে, সেখানে কিন্তু একটু খরচাপাতিও হবে। তো কাজেই খরচার স্থানটা খেয়াল রাখবেন। এবং স্বাস্থ্যক্ষেত্রে খুব একটা সমস্যা কিছু নেই, বরঞ্চ স্বাস্থ্যক্ষেত্রে একটু বাইরের খাবার দাবার বুঝে খাবেন, তাহলেই হবে। আর যেটা হচ্ছে, রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে একটা দুর্ঘটনার যোগ যাদের জন্ম ছকে, জন্মকুণ্ডলিতে জন্মকালীন যে ছক, সেখানে যদি থেকে থাকে, তাহলে তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলবেন। তো কাজেই যারা, আগেই বলেছি যে যারা আমার সাথে যোগাযোগ করতে চান, দেখুন ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আছে, সেখানে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনও করেনি তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, লাইক করে দিন চ্যানেলটি এবং সাবস্ক্রাইব করে দিন। বেল আইকনটি অন করে রাখুন, যাতে যে প্রতিনিয়ত প্রায় বিভিন্ন বিষয়ের উপর আমি জ্যোতিষীয় যে ভিডিও বা আপনাদের জন্য যে প্রয়াস আমার, সেই প্রয়াসটির সার্থকতা তখনই পাবেন যদি আপনারা লাইক করে দেন, এবং সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের প্রিয়জনকে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে শেয়ার করে দেবেন। এবং আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার সবাই, ভালো থাকবেন।
হর হর মহাদেব।